হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6 এনইপি লং কোশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 5th সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6 এর সিলেবাসে কি রয়েছে। সিলেবাসের হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া সিলেবাস 2025। দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এরপরে দেখো ইউনিট 4। আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকা পেমেন্ট করলে তোমরা শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন অ্যান্সারের দুটো পিডিএফ কপি পেয়ে যাবে। এবার আমি তোমাদের সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কি প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। দেখো ইউনিট 1, মুঘল ভারতের ইতিহাস রচনা ও ইতিহাসবিদ। প্রথম প্রশ্ন, মুঘল ভারতের ইতিহাস রচনায় স্যার যদুনাথ সরকারের অবদান আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোথাও তোমরা পাবে না। এখন থেকে এই সাজেশানগুলি সংগ্রহ করে যদি তোমরা পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে তোমরা খুবই ভালো রেজাল্ট করবে। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে তোমাদের আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা সব প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, এদিক ওদিক সময় নষ্ট না করে এখন থেকেই সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো আবুল ফজল ইতিহাস রচনার পদ্ধতিতে অগ্রগতি এনেছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এবার দেখো পরের প্রশ্ন, আকবরের রাজস্ব বিষয়ে অধ্যয়নের উৎস হিসাবে আইনি আকবরী এবং মুন্তাখাব উত তাওয়ারিখ এর তাৎপর্য সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টার এবং অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরের প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে আব্দুল কাদির বদাউনির কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, মুঘল ইতিহাস চর্চার প্রেক্ষিতে আলীগড় গোষ্ঠীর ঐতিহাসিকদের অবদান আলোচনা করো। এই সাজেশন পিডিএফ কপিটি তোমরা বাই করতে চাইলে আমাদেরকে 150 টাকা অনলাইন পেমেন্ট নাম্বারে পে করতে হবে। তারপরে সেই পেমেন্ট রিসিপ্টটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সাজেশন পিডিএফ কপি সেন্ড করে দেব। 150 টাকা পে করলে তোমরা শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, মুঘল যুগের ইতিহাস রচনায় ফ্রাঁসোয়া বার্নিয়ের অবদান আলোচনা করো, অথবা মুঘল যুগের ঐতিহাসিক উপাদান হিসেবে বার্নিয়েরের ভ্রমণ বৃত্তান্তের মূল্যায়ন করো। এখন থেকেই তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো। আশা করছি তোমরা পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। পরের প্রশ্ন দেখো, মুঘল যুগের ঐতিহাসিক উপাদান হিসেবে বার্নিয়েরের ভ্রমণ বৃত্তান্তের মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, ঐতিহাসিক হিসেবে সংক্ষেপে আব্দুল হামিদ লাহোরীর মূল্যায়ন করো।
এরপরের প্রশ্ন, আবুল ফজলের রচনার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। তার লেখার সীমাবদ্ধতাগুলি কী ছিল? অথবা ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে খাজা নিজামুদ্দিন আহমেদের ভূমিকা কী ছিল? এবার দেখো ইউনিট 2, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সাম্রাজ্য গঠন, প্রশাসন, সমাজ ও অর্থনীতি। প্রথম প্রশ্ন, আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা ঔরঙ্গজেবের রাজপুত নীতি ও তার ফলাফল আলোচনা করো। অথবা ঔরঙ্গজেবের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যকে কতটা দুর্বল করেছিল তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, নূরজাহান চক্র মুঘল দরবারের উপর কতখানি প্রভাব বিস্তার করেছিল? এরপরের প্রশ্ন, আকবর প্রচারিত দিন-ই-ইলাহি কি নতুন ধর্মমত ছিল? অথবা আকবরের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো। অথবা আকবরের দিন-ই-ইলাহির গুরুত্ব বৈশিষ্ট্যগুলি কি কি? অথবা আকবরের ধর্মকে এক সংস্কার কার্য হিসেবে নয়, ইসলামের অস্বীকৃতি ও তার ঐতিহ্যধর্মী হিসাবেই দেখতে হবে, এই উক্তিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সংক্ষেপে আকবরের রাজপুত নীতি ও মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি সাধনে এই নীতির গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, আকবরের রাজপুত নীতি বিভিন্ন পর্যায়ে কিভাবে প্রয়োগ করা হয়েছিল তা আলোচনা করো। এটি তার পূর্বসূরিদের গৃহীত নীতির তুলনায় কতটা আলাদা ছিল? অথবা আকবরের রাজপুত সাম্রাজ্যের গঠনে প্রাথমিক পর্যায়ে এই নীতির তাৎপর্য কী ছিল? এরপরের প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো। অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতি কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত ছিল? অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, মুঘল শাসক আকবরের কৃতিত্বের মূল্যায়ন করো। অথবা মুঘল শাসক আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে তার কৃতিত্বের মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, সম্রাট আকবরের রাজ আদর্শ সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আকবরের রাজ আদর্শ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন করো। পরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের মধ্য এশিয়া নীতি অথবা উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, আকবরের দিন-ই-ইলাহির সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই নতুন ধর্ম তৎকালীন ভারতীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পরিসরকে কিভাবে প্রভাবিত করেছিল? পরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালের গুরুত্ব ও অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন, মুঘল রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো। এরপরে দেখো ইউনিট 2 এর সাব ইউনিট, প্রশাসনিক ব্যবস্থার বিবর্তন, মনসব ও জাগিরদারি ব্যবস্থা। প্রশ্ন দেখো, মুঘল ভারতের নগরায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগের জাগিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা মুঘল প্রশাসনের উপরে জাগিরদারি ব্যবস্থার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, মনসবদারি প্রথার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। অথবা মুঘল যুগের মনসবদারি ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন বিশ্লেষণ করো। ইউনিট 2 এর আরেকটি সাব ইউনিট, শাসক ও শাসিতদের গ্রাম সম্প্রদায়, শ্রেণী কাঠামো, অভিজাত জমিদার এবং কৃষক। প্রশ্ন দেখো রয়েছে, মুঘল যুগের কৃষকদের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। অথবা মুঘল যুগের কৃষকদের স্তর বিন্যাস করো। এরপরের প্রশ্ন দেখো, খুদকস্ত ও পাহিকস্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, মুঘল যুগে গ্রাম সমাজের গঠন সম্পর্কে আলোচনা করো।
পরের প্রশ্ন, মুঘল শাসকদের অধীনে অভিজাত শ্রেণীর গঠনের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, ষোড়শ ও সপ্তদশ শতকে কেন্দ্রীয় শাসক শ্রেণীর সঙ্গে জমিদারের সম্পর্ক কেমন ছিল? অথবা মুঘল যুগের জমিদারি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা মুঘল আমলে জমিদারি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল ভারতের জীবনযাত্রার মান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরের প্রশ্ন, মুঘল যুগের বণিকদের শ্রেণীবিভাগ করো। ইউনিট 2 এর আরেকটি সাব ইউনিট অর্থনীতি, কৃষি, বাণিজ্য ও শিল্প। প্রশ্ন রয়েছে দেখো, মুঘল আমলে অভ্যন্তরীণ বাণিজ্যের ধরন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, মুঘল যুগের রাজকীয় কারখানাগুলির উপর সংক্ষেপে টিকা লেখো। পরের প্রশ্ন, মুঘল বাজারের প্রকৃতি আলোচনা করো, অথবা মুঘল যুগে বিভিন্ন ধরনের বাজারের কাঠামো ও বাণিজ্য কেন্দ্রের বিবরণ দাও, অথবা মুঘল আমলের শিল্প সংগঠনের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন, মুঘল ভারতে বস্ত্র উৎপাদনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মুঘল রাজত্বে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত পণ্য সম্ভারের বিবরণ দাও। পরের প্রশ্ন, মুঘল যুগের সেচ ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মুঘল যুগে কৃষি উন্নয়নে জলসেচ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, অথবা মুঘল যুগের শেষ সেচ ব্যবস্থা ও কৃষি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘলদের শাসনকালে প্রযুক্তি ও শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করো। এরপরের প্রশ্ন, মুঘল যুগের গ্রামীণ অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো, অথবা মুঘল যুগের কৃষি অর্থনীতির পরিচয় দাও, অথবা মুঘল যুগের অর্থনৈতিক অবস্থার উপর তোমার মতামত দাও। পরের প্রশ্ন, সপ্তদশ শতকে মুঘল ভারতের বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত আলোচনা করো, অথবা সপ্তদশ শতকে ভারতের সামুদ্রিক ও বহির্বাণিজ্যের প্রকৃতি বিশ্লেষণ করো। পরের ইউনিট দেখো, ইউনিট 3, মুঘল ভারতের সাংস্কৃতিক ধরন, সাহিত্য, শিল্প ও স্থাপত্য, জনসাধারণের ধর্ম, ভাষা এবং কৃষিকাজ। প্রথম প্রশ্ন, সম্রাট শাহজাহানের আমলে কি শিল্প স্থাপত্যের সুবর্ণযুগ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও, অথবা শাহজাহানের রাজত্বকালকে কি মুঘল যুগের স্বর্ণযুগ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, মুঘল আমলের শিল্প ও স্থাপত্যের সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মুঘল আমলের শিল্প ও স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও, অথবা মুঘল যুগের শিল্পকলার পরিচয় দাও। পরের প্রশ্ন, মুঘল আমলে শিল্প ও স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা শাহজাহানের রাজত্বকালকে মুঘল শিল্প ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা কি যুক্তিযুক্ত আলোচনা করো, অথবা মুঘল স্থাপত্যের উপর সমালোচনামূলক মন্তব্য করো। এরপরের প্রশ্ন, মুঘল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা মুঘল চিত্রকলা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, অথবা মুঘল অনুচিত্র সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগে ভারতীয় ভাষা ও সাহিত্যের বিকাশের প্রসঙ্গে একটি নিবন্ধ লেখো। এরপরের প্রশ্ন, মুঘল যুগের নগর শাসনের বর্ণনা দাও, অথবা মুঘল ভারতের নগরায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগের সঙ্গীত চর্চার ধারা আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগে সাহিত্যের বিকাশের ইতিহাস লেখো, অথবা মুঘল যুগে ভাষা ও সাহিত্যের বিকাশ আলোচনা করো। পরের ইউনিট, মারাঠা এবং শিখদের সঙ্গে মুঘল সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব, জায়গিরদারি ব্যবস্থায় সংকট, কৃষি সংকট, কৃষক বিদ্রোহ। প্রথম প্রশ্ন, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা তুমি কি মনে করো যে শিবাজির উদ্দেশ্য ছিল বিভক্ত হিন্দু জাতিকে একত্রিত করা এবং একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অথবা ভারতের স্বাধীন মারাঠা রাষ্ট্র প্রতিষ্ঠায় শিবাজির কী ভূমিকা পালন করেছিলেন? পরের প্রশ্ন, শিবাজি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, অথবা শিবাজি শাসন ব্যবস্থার বিশ্লেষণ করো। এই ব্যবস্থা মারাঠা সাম্রাজ্যের সংহতি প্রতিষ্ঠায় কতদূর কার্যকর হয়েছিল? পরের প্রশ্ন দেখো, জায়গিরদারি সংকট বলতে কি বোঝায়, অথবা জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের উপর কতটা প্রভাব ফেলেছিল, অথবা মুঘল যুগে জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটি কি সম্পর্কিত? এরপরের প্রশ্ন,
মুঘল যুগের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা মনসবদারি সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা মুঘল যুগের মনসবদারি প্রথা সম্পর্কে আলোচনা করো, অথবা সমালোচনা সহ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসেবে শিখ শক্তির উত্থানের ইতিহাস বিবৃত করো। পরের প্রশ্ন, শিখদের মুঘল বিরোধী প্রতিরোধকে সমালোচনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বালাজি বাজিরাওয়ের অধীনে পেশোয়াতন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নীত করেছিল, আলোচনা করো। পরের প্রশ্ন, শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংহের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শিখ শক্তির অগ্রগতিতে রণজিৎ সিংহের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কৃষি সংকট কতটা দায়ী ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।